বিশেষ হোমযজ্ঞ কেষ্টর জন্য। কিন্তু কেন 2024 নির্বাচনের আগে নিজের গড়ে ফিরছেন কি অনুব্রত? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট বৈঠক করার পর কেষ্টকে নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিল বীরভূম টিএমসিকে। তারপর থেকে কেষ্ট কেষ্ট নাম জপ শুরু করে দিল বীরভূম টিএমসি। তারপর থেকে বীরভূমে অনুব্রত মণ্ডলের অনুগামীরা নতুন উদ্যমে নেমে পড়েছে। এবার অনুব্রতর শুভ কামনায় যজ্ঞের আয়োজন করা হচ্ছে। আয়োজকদের নিয়ে ধোঁয়াশা থাকলেও এ নিয়ে খুশি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। শহর জুড়ে পোস্টার, অনুব্রত মণ্ডলের শুভ কামনায় হবে যজ্ঞ। 10ই ফেব্রুয়ারি বোলপুর রেল ময়দান দুর্গা মন্দির প্রাঙ্গণে যজ্ঞের আয়োজন করা হয়েছে। তবে কারা এই যজ্ঞ করছে তা পোস্টারে উল্লেখ করা নেই। যদিও বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির সদস্য বিকাশ রায়চৌধুরী জানান, লোকসভা নির্বাচনে অনুব্রতর ছবিকে সামনে রেখেই ভোট হবে। গত জানুয়ারি মাসে বীরভূম জেলার নেতাদের নিয়ে কালীঘাটে নিজের বাড়িতে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে কোর কমিটি ছোট করার পাশাপাশি অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাদ দিয়ে সংগঠন করা যাবে না বলে নির্দেশ দেন তৃণমূল নেত্রী। শুধু তাই নয়, অনুব্রত মণ্ডল বেরিয়ে এলে সসম্মানে তাকে দলের পদ ফিরিয়ে দেওয়ারও নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই বীরভূম জুড়ে নতুন করে অনুব্রতর অনুগামীরা সক্রিয় হয়ে ওঠেন। কেউ কেউ বলছেন যে নেপথ্যে অন্য কারণ রয়েছে, আর তা হলো কোর কমিটি থেকে ডানা ছাটা হয়েছে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। এই কাজল শেখ একদা অনুব্রত যুযুদান নেতা হিসেবে পরিচিত ছিলেন। তাই নেত্রীর নির্দেশের পরেই অনুব্রত মণ্ডলের ছবি ছেয়ে যায় জেলা জুড়ে। এবার অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে বোলপুর শহরে বড় বড় হোর্ডিং লাগানো হয়েছে। তাতে লেখা আছে, অনুব্রত মণ্ডল মহাশয়ের কল্যাণ কামনায় বিশেষ হোমযজ্ঞ। 10ই ফেব্রুয়ারি সকাল 9টা থেকে রেল ময়দান দুর্গা মন্দিরে এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। তবে কারা করছে এই যজ্ঞ তা পোস্টারে উল্লেখ নেই। শুধু লেখা রয়েছে, আয়োজনে অনুব্রত মণ্ডলের শুভাকাঙ্ক্ষীগণ। অনুব্রত মণ্ডলের নামে যদি যজ্ঞ হয় সেটা তো আনন্দের ব্যাপার। আমরা তো ধর্মীয় মানুষ, আমরা ধর্মনিরপেক্ষ দেশে বাস করি। ঈশ্বর আল্লাহ সবাইকে আমরা ডাকি, যে যার জাতির হোক নাম দিয়ে। তো অনুব্রত মণ্ডলের নামে আজকে বীরভূম জেলায় যে আলোড়ন, 1.5 বছরের ওপর হয়ে গেল সে বীরভূমে নেই। এটা বীরভূমে মানুষ অনুভব করছে যে অনুব্রত মণ্ডল না থাকার জন্য আমরা মনে হচ্ছে যেন গার্জিয়ান লেস। তো সেই জায়গায় ওর জন্য এত মানুষের চিন্তা ভাবনা। হঠাৎ তো অনুব্রত মণ্ডলের এত ছবি, হঠাৎ কেন? অনুব্রত মণ্ডলের ছবি কোন সময় ছিল না? আপনারা সংবাদপত্রে যারা সাংবাদিক আছেন দেখতে পান না? প্রতিটি নির্বাচনে অনুব্রত মণ্ডল হারিয়ে যায়নি। অনুব্রত মণ্ডল তার ছবির মধ্যে বেঁচে আছে বীরভূমে। আগামী দিনে অনুব্রত মণ্ডল সশরীরে যদি ও না আসে, ওর ছবি থাকবে এবং সেই ছবি নিয়ে ভোট হবে, এটুকু জানিয়ে দিলাম। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।